এই যে একটু বড়, এই যে একটু বড়, ওর পিছনে এই যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাদা মাটির মানুষ আমরা, কাদা মাটিতে কিছু সময় কাটাইতে পারলাম, এই সুযোগটাও তো হয় না সব সময়, তাই না? বিশেষত এই বছরের একটা সময় এসে যদি মাছ ধরতে পারি, কাদামাটির সাথে মিশতে পারি, তাহলে ভালো লাগে। ভাবছিলাম কিছু মাছ পড়ছে, এবং প্রথম সময়ে যখন পানি কমে তখন বেশ কই মাছের আনাগোনা দেখা গেছিল। তো মাছ আশানুরূপ ভাবে পাইনি, মানে যা আশা করছিলাম সেরকম কিছু পাইনি। তবে হ্যাঁ, দেশি মাছ যত কমই হোক না কেন, দেশি মাছের স্বাদই বেশি, এটা স্বাভাবিক। আর ডাক্তারি পরিভাষায় বলে আপনার সন্তানকে মাটিতে মিশতে দিন। হ্যাঁ, তো ওই যে মেয়ে একটা কাদার মধ্যে লাফাচ্ছে, মাছ ধরতেছে নিজে নিজে। আমি এতক্ষণ ছিলাম কাদার ভিতরে, আমি সবে মাত্র একটু উঠলাম, আমার চোখে কাদা গেছিল ওই জন্য। এই যে একটা শৈল, ওই যে মাথা উঁচু করে লাড়াছাড়া দেয়, টাকি না শৈল ওটা। হ্যাঁ, শোল মাছ পাইছি দুইটা, তারপরে মাগুর মাছ পাইছি, আর কই মাছ, শৈল মাছ তিনটা, না শোল মাছ তিনটা। আমি আপনাদের একটু মাছটা দেখাই। এর ভিতরে একটা মাগুর মাছ, যেটা ওই ধরার পরে চলে গেছিল, পরবর্তী একটা মাগুর মাছ হচ্ছে ওই মেশিনের পাইপের সাথে উঠে গেছিল, উঠে যাওয়ার পরে দেখেন, এবার এবার কাছ থেকে দেখাও, মাগুর মাছটা ফাইটে গেছে, এই মাথাটা দেখেন একবারে, পেট ঠেট সব ফেটে গেছে। আর এর ভিতর কি মাছ আছে, আমরা কি মাছ পাইলাম সেটা একটু দেখাই। আসো দেখেন, নিয়ে আসো এবার, এবার এদিকে ধরো। হ্যাঁ, আমার ক্যামেরাম্যান একটু দুর্বল, এই ছাড়া আর কিছু না। এই যে বড় বড় শোল মাছ দেখেন লাফাচ্ছে, এই যে। হ্যাঁ, একবার দেশি কই মাছ, পুঁটি মাছ, অসাধারণ স্বাদ এইসব মাছগুলো। হ্যাঁ, তো আহ গ্রামে যখন যদি যাওয়া পড়ে, তাহলে দেশি মাছ কিনে খাবেন, দেশি মাছের স্বাদই অন্যরকম। তো এই জায়গাটা সেচ দেওয়ার আরো কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বলতে প্রথমত এখানে প্রাকৃতিক মাছ কি পড়ছে সেগুলো ধরা, দ্বিতীয়ত এই পুকুরটাকে আমি আর একটু পরিষ্কার করব, মানে এখানে যে কাদাগুলো হইছে এই কাদাগুলো উঠাই দিব, অর্থাৎ যে নোংরা কাদাগুলো হইছে আর কি, এগুলো উঠাই দিব, এবং পাশগুলো কেটে চতুর্পাশের যে বাউন্ডারি বাদজা, ভেড়ি বাদজা, এটা আরো উঁচু করে দিব, কারণ প্রতিবারই বন্যার পানিতে এটা ডুবে যায়। তো যেহেতু এর পরের বার আমি এখানে মাছ দেব, চিংড়ি মাছ এবং সাদা মাছ এখানে চাষ করব, তাই এবার ভেড়ি বাদ দেব এবং এই জায়গাতে মাটি উঠাবো, যার কারণে এটা আসলে করা, নিষ্কাশন করা। কি মাছ? কই মাছ? আর মনে হয় পানি উঠবে না চাচা, আর পানি উঠবে না, থাক এই পর্যন্ত থাক, যদি মাছ দু একটা বাসে এগুলো ধরবো। যাই হোক, আপনাদের সাথে মাছ ধরার এই ইয়েটা, এই যে একটু বড়, এই যে একটু বড়, ওর পিছনে এই যে ওই ওই ইয়ে লাল বালতি, গামলার তলে, গামলার তলে পিছন দিকে আরো। হ্যাঁ, এখানে। আচ্ছা, তো এই সময়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম ন্যাচারাল কিছু বিষয়। সকলে ভালো থাকবেন, আর সুযোগ পেলে কাদামাটির সাথে মিশবেন, প্রাকৃতিক পরিবেশে থাকবেন, গ্রাম অঞ্চলে থাকার চেষ্টা করবেন। শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চল অনেক ভালো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।